পাখিটি ধীরে ধীরে বলে উঠল, তুই কি জানিস কার রক্তে তৈরি এই জল? তুই কি প্রস্তুত সত্য জানার জন্য? পাখির গলা ছিল কাঁপানো ঠান্ডা, কিন্তু তাতে লুকানো ছিল এক গভীর বেদনা। আদিত্য থমকে গেল। সে চাইল পেছনে ফিরে যেতে, কিন্তু তার পা যেন দিঘির কাদায় আটকে গেছে। পাখিটি আবার বলল, এই দিঘির জল গাঢ়, কারণ এখানে মিশে আছে একটি রাজবংশের শেষ নিঃশ্বাস। কার রাজবংশ? কাপা গলায় জিজ্ঞেস করলো আদিত্য। পাখিটি বলল, তোর নিজের রক্তে সেই গল্প লেখা আছে রাজপুত্র। তুই সেই রাজবংশের বংশধর, যাদের ওপর ছিল অভিশাপ। এই দিঘির নিচে ঘুমিয়ে আছে এক রানী, যাকে মানুষ ভুলে গেছে, কিন্তু জাদু এখনো মনে রেখেছে। আদিত্য চোখ বড় হয়ে গেল। সে তো সাধারণ এক গরিব কৃষকের ছেলে। পাখিটি এবার বলে পাখা মেলল, তোর জন্মের আগে ভবিষ্যৎ লেখা হয়ে গেছিল। তোকে খুঁজেই ফিরছিলাম আমি, অভিশাপ মোচনের একমাত্র ছাড়ি। তবে সময় কম, রক্ত ফিরে চাইবে তার প্রাপ্য। আজ রাতেই দিঘির দরজা খুলবে। তুই কি প্রস্তুত নামতে সেই জলে? আদিত্য ধীরে ধীরে দিঘির পাড়ে এগিয়ে গেল। হাওয়া থেমে গেছে। পাখির চোখ এখন আর ঠিক তার সাপ। দিঘির জল ঝিমঝিম করে কাঁপছে, যেন নিচে কিছু নড়ছে। আদিত্য ডুব দিল। এই গল্পটির পরবর্তী পর্ব পাওয়ার জন্য এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।